ভালো করে পড়বে, দেখলে তোমাকে কত ভালো বললো তুমি ইংরেজিতে গুলো বললে বলে। চলো আমরা যাবো আমাদের জমিতে, আলু লাগিয়েছে বাবা, সেই আলুর জমি তোকে দেখাতে যাচ্ছি। চলো, হাঁটতে পারছো তো? শোনা হয়, হ্যাঁ তোমার শ্বশুর লাগিয়েছে তার মানে শোনা হতেও পারে। তোকেও বকবে, সঙ্গে সঙ্গে আমাকেও বকবে। দেখেছ, সত্যি কথা বেরিয়ে গেল, সেটাই চায়। গুড মর্নিং এভরিওয়ান, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। আরও একটি ভিডিও নিয়ে এলাম আমি তোমাদের সঙ্গে। আজকে দেখা হয়েছে আমি রোজ যাচ্ছি হচ্ছে একটুখানি ভেদিয়া, মানে আমাদের বাজারে। হ্যাঁ আমি নেমে যাই, দাঁড়াও আমি নেমে যাই, দাঁড়াও 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 দাঁড়াও। না বাবু, না 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 না। তো গাইস, আমি রোজ যাচ্ছি এখন একটু আমাদের ভেদিয়া বাজারে। আমার মনাকে, দিদির মেয়েকে যাচ্ছি হচ্ছে কোচিং সেন্টারে ভর্তি করাবো, তাই কথা বলতে যাচ্ছি আমরা দুজনে। তো চলো যাওয়া যাক। আর আমার মনা কিন্তু অলরেডি ভেদিয়াতে আছে, ছবি আঁকা ক্লাসে আছে। তো ওকে নিয়ে একেবারে বাড়ি চলে আসবো, তাই না? টাটা। হ্যালো, কোনটা? মাংস আনতে যাবে এরপর। এটা হচ্ছে কোচিং সেন্টার, বর্ণমালা কোচিং সেন্টার। এই যে শোনাই, দেখলে তো কত ভালো, দেখলে আমরা, হ্যাঁ না? পড়বে সুন্দর করে, ঠিক আছে? গুড গার্ল হয়ে, গুড গার্ল হয়ে পড়বে তো। তোমার ভালো লেগেছে এখানে? এখানে তোমার মতন আরও অনেক ছেলে মেয়ে থাকবে, হ্যাঁ না? আরও পাঁচ ছটা ছেলে মেয়ে আছে। ভালো করে পড়বে, দেখলে তোমাকে কত ভালো বললো তুমি ইংরেজিতে গুলো বললে বলে, হ্যাঁ না? অনেক ভালো বললো। চলো, আমরা এখন যাচ্ছি মাঠে, তাই তো? হাই করো সবাই, বাট্টু। চলো আমরা যাবো আমাদের জমিতে, আলু লাগিয়েছে বাবা, সেই আলুর জমি তোকে দেখাতে যাচ্ছি। চলো, দেখো নামছে। এই দেখো, এই যে আমরা কপি লাগিয়েছিলাম, এই তো। আরে কপি গাছ হচ্ছে তো, কপি গাছ কপি একই তো হলো গো। লে এবার কেমন কথা যে না? হ্যাঁ, তো এই যে কপি গাছ লাগিয়েছি, দেখো। এখনো ওই যে ওই গাছ, ওই জমিটা বাকি আছে লাগাতে। ও তো লাগাবে তো, চারা ছিল না, চারা ওই যে হয়েছে ওই দিকে, ও একটা জমিতে আছে, ওই যে ওই দিকের জমিতে। এই দেখো লাগিয়েছিলাম, এই যে এগুলো সব আমি আর সুমনা ফেলেছি এই জমিতেও। না আমরা ফেলেছি, আর মুনিশ ছিল অনেকগুলো। দেখো, আসো তাড়াতাড়ি। হাঁটতে পারছো তো? কি গো, হাঁটতে পারছো? আল দিয়ে ছোট কোনটা? এটা এখনো কিছু লাগায়নি, চাষ করেছে। ও তো কপি লাগাচ্ছে তো, দেখো কপি গাছ। চালায় টান পড়েছে মনে হয়, আবার লাগাবে। এই দেখো কি গো, এই যে দেখছো যে খালটা, এই খালে আগে আমি চান করতাম, জানো তো? তখন জল ছিল। হ্যাঁ, আর মা তো কি সেই মার দিত, গাল দিত প্রচুর। তুমি একাই? না, অনেকেই থাকতো বান্ধবী। হ্যাঁ দেখো, এই যে এখান থেকে শুরু হচ্ছে, এই পুরো সব ওই গাছ আমাদের, ওই যে শ্যালো মেশিন ওগুলো আমাদের। এখান থেকে এই যে শুরু হচ্ছে, ওইখানে যাও, ওই সামনেটা যাও। এই আলুটা পরে লাগিয়েছে, আর এই আলুটা হচ্ছে পরে লাগিয়েছে, ঠিক আছে? এই আলুটা দিয়ে, এই জমির আলুটা দিয়ে আবার আলু লাগানো যাবে, মানে এটাকে বলে, এটাকে বীজ আলু, ফার্স্ট কাট। আর ওই যে পিছনে যে আলুগুলো, ওইগুলো হচ্ছে সেকেন্ড কাট, মানে ওইগুলো দিয়ে আর আলু লাগানো যাবে না, ওইগুলো বিক্রি করতে হবে। তাহলে আমাদের এইগুলো যদি রেখে দিই স্টোরে, তাহলে পরের বছর আমাদের আর আলুর মানে বীজ আলু কিনতে হবে না। আমাদের এই যে এইটা, তারপরে ওইটা মনে হয় মা যেন কোনটা কোনটা বললো, এইটা ওইটা আর ওইটা। আলু গাছের ভিতরে হয় মেথি শাক। এই মেথি শাক বলছে কেন, বেতে শাক, বেতে। ওই যে তোমাদের ওখানে বাজারে বিক্রি হয় না, ওই দেখো বেতে শাক। বেতে শাক সব আলু গাছে হয়, জানো? আগে এত বেতে শাক হতো আমাদের আলুর জমিতে যে আমাদেরকে ওই বেতে শাক বিক্রি করতে হতো। হ্যাঁ, আমরা তুলে তুলে বিক্রি করতাম আগে, অনেক আগে তখন হতো। এখন অত বেশি হয় না, এখন এই যে কুবায় না, যে দেখো না জমিতে যে কুবিয়েছে না, কুবায় না, তখনই সব ইয়ে হয়ে যায় আর কি। কিন্তু এই দেখো, এই যে বেতে শাক, এই দেখো, এই যে
এই শাকটা যে রান্না করে খায়, এটা ভেজে বাজারে বাজারে পাওয়া যায়। ধর রান্না করে খাই। আগে এরকম, হ্যাঁ এটা কি করে বলো তো, এটার ভিতরে এটা আমাদের দেখো আগেকার কলটা জানো মনে হয়, এই যে আগে আমাদের আগে ছোট কল ছিল এখানে, এর ভিতরে গোবর ভরতে হয়, তারপরে গিয়ে জল ওঠে। হ্যাঁ ওইটাই নিয়ম এখানে, মানে ওই এটা অন্য না, আর এটা এই যে এটা চালাতে হয় মেশিনটা, ওই তেল, হ্যাঁ কল দিয়ে বেরোবো। যে ওইখানে ওই যে ওইটা পাইপ আছে, তো পাইপ ওইখানে লাগায়, মেশিনে আছে সিস্টেম, শ্যালো মেশিন ওরকম না। ও দেখো যে ওই মেশিনটার মতনই এই মেশিনটা, ওই যে দেখছো যে পাইপে যে এই পাশে যে শ্যালোটা বেরিয়ে আছে না, মুখটা ওই যে ওই মুখটা দিয়ে জল। হ্যাঁ না তুমি বলছো জল কোথা থেকে বেরোয়, ওই জন্য তোমাকে দেখালাম। তাহলে ওইখানে কি করে জল দেয়? ওই যে পাইপ, ওই এখন তো এখানে নেই পাইপ এখানে এখন কোনো পাইপ নেই, পাইপ আছে না বড় পাইপ। হ্যাঁ কত বড় এখানটা? হ্যাঁ ওই যে বাবা কিনেছে তো, বাড়ি গিয়ে দেখাবো খন, আবার কিনেছে। আমাদের পাইপ আগের পাইপটা খারাপ হয়ে গেছে। আর এই যে এটা এই যে আলুর জমি দেখলে, একটু গাছতলায় এসে বসলাম আমরা। এই যে আমার বাবা লাগিয়েছিল এই গাছটা, ছোট্ট করে লাগিয়েছিল, দেখ কত বড় হয়ে গেছে। সোনাঝুরি গাছ। তুমি গাছ সোনাঝুরি গাছ ছিল না? আচ্ছা হি তেজপাতা গাছ, এটা হলো তেজপাতা গাছ। এই সোনাঝুরি গাছে আমি কত উঠতাম আগে, মানে এই গাছটায় না, অন্য গাছে। শয়তান ছিলাম না ওই জন্য, দুষ্টু ছিলাম আমি, দুষ্টু অনেক বেশি দুষ্টু ছিলাম আমি, খুব গাছে উঠতে ভালোবাসতাম। হ্যাঁ খুব গাছে উঠতাম, খুব ভালো লাগতো গাছে উঠতে। আগে আমাদের পেয়ারা গাছ ছিল তো, শোনো না, পেয়ারা গাছ ছিল, সারাক্ষণ পেয়ারা খেতাম না, কিন্তু পেয়ারা গাছে উঠে বসে থাকতাম। গেছো বদল, আমি সত্যি ওরকমই ছিলাম, গাছে উঠতাম প্রচন্ড। আমাদের সোনাঝুরি গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা তোলার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু তাও তুললাম। কি হয় সোনাঝুরি কি হবে, সোনাঝুরি কাঠ কত কাজে লাগে, সোনাঝুরি কাঠ দিয়ে খাট হয়। বাট এই যে গাছতলায় একটা বসতে পারে আমার বাবা মা, সোনা হয়। হ্যাঁ তোমার শ্বশুর লাগিয়েছে, তার মানে সোনা হতেও পারে। এখানে এই যে বসবে, যে ছেওয়া কাজ করে, মাঠে কাজ বাজ করে এখানে এসে বসবে, বুঝতে পেরেছো? ওই দেখো আরেকজন, এই পড়ে যাবি কিন্তু, দুষ্টু করিস না সোনা। নেমে যাও, ও নরম হয় সোনাই, নেমে যাও, নেমে যাও। দেখেছো কথা শুনছে না, নাম। বড় মাসি কিন্তু দেখলেই বকা দেবে, তোকেও বকবে, সঙ্গে সঙ্গে আমাকেও বকবে। দেখেছ সত্যি কথা বেরিয়ে গেল, সেটাই চায়, তোমাকে বকো। ওটাই তো বলছো, ওটাই চায়, সেটাই তো বললো। ও তো জানে যে ওকে তো বকবে না বেশি, সব আমাদেরকেই বকবে। দেখো কেমন লাগলো জমির জমা দেখে, মানে ফসল দেখে? বলে এরকম তো দেখোনি কখনো, তাই দেখেছো? তোমাদের ওদিকে তো নেই, দেখোনি কখনো আলু কিভাবে? হ্যাঁ মানে আলু চাষ তো দেখোনি, ধান চাষটা নর্মালি সব জায়গায় থাকে, বাট আলু চাষটা মানে থাকে কিন্তু কাছে কাছে থাকে না, রাস্তার আশেপাশে। এত বেশি আলু চাষ, আলু হয়, তা আলুর দাম এত বেশি কেন? তো আলু চাষ বেশি হলে তো দাম বেশি হবে। যেটা বেশি পাওয়া যায় সেটার দাম কম হওয়া উচিত, আলুটা কম পাওয়া যায় সেটার দাম বেশি। আলুটা কমন, আলুটা সবাই খায়, এমন কোনো মানুষ নেই যারা খায় না আলুটা। আলুটা সব সবজিতে দেওয়া হয়, হ্যাঁ না? ওই জন্য সবার সঙ্গে এখানে এখন এই যে ওর জন্য ওকে ওই ইয়েতে ভর্তি করাবো, কোচিং সেন্টার, টিউশন সেন্টার। ওই জন্য সব কিছু রেডি করছি। এখানে আমার মনের ছবি লাগিয়ে দিলাম, ফর্ম ফিল আপ করে দিলাম, ব্যাস। এবার কালকে গিয়ে আমার বাবা গিয়ে ভর্তি করে দিয়ে আসবে। খুশি তুমি? করতে হবে হ্যাঁ, একটু আমার ছবিটা কামটা করবে। তাড়াতাড়ি, তুমি সবসময় তুমি থাকো, তার কি হবে? হয়ে গেল সমস্ত কিছু। যাই দিদি না মানে একটু কামটা করবে। দাও ছবিগুলো দিয়ে দাও। চলো আজকে দেখাই যে আজকে রান্না বান্না কি হয়েছে। এই দেখো এখানে আছে এই যে মাংস, এই দেখো মাংসটা আজকে অনেক সুন্দর হয়েছে। মা এখানে মাংসটা রান্না করেছে। চলো ঢেকে রাখি, খাবো এরপর আমরা। এখানে ভাজা আলুটা রেখেছে কেন বুঝতে পারছি না। আর একটা এখানে করেছে একটা চচ্চড়ি, আলু কুমড়ো পুঁই শাক দিয়ে। আর এখানে ভাত করেছে,
আর ও এখানে এখন বানাবে হচ্ছে চিকেন, কি বাবু বানাবে? চিকেন পকোড়া। পকোড়া না, কাবাব। কাবাব বলো না, কাবাব তো বলো না, কি বলো ওটাকে, বলো না। হ্যাঁ, চিকেন শিক না, শিক কাবাব না, চিকেন কাবাব। আমি এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু ও এখন ওটাকে ইয়ে করবে। তো বন্ধুরা, এখন আমরা এই যে এখানে খেতে বসেছি দুপুরের খাবার। দেখো এই যে আমার চিকেন, এখানে যে পকোড়াটা দেখো বানিয়েছিলাম, কাবাবটা। এখানে এই যে আমার মনার বাবা লেগ পিস খাবে আমার সনটাই, হ্যাঁ তাই না? তো ছাদের উপর আমরা খাচ্ছি এইভাবে বসে, দেখো, তাই না? আমরা আজকে চলে যাব বাড়ি, তাই তো? তুমি আমাকে মিস করবে? ওকে, তো এই আমাকে কিন্তু নিতে এসেছে, আমরা বাড়ি চলে যাব, তাই না? নিতে এসছে, বাড়ি চলে যাব, ওই জন্য খেয়ে নি তাড়াতাড়ি, আমাদের ট্রেন আছে একটু পরেই। আমরা আমাদের বাড়ি চলে এসেছি, শ্বশুর বাড়িতে চলে এসেছি বাপের বাড়ি থেকে। তো পুরো জার্নিটা দেখানো হয়নি, অনেক ঠান্ডা বাইরে, বাপরে বাপ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।